কে আমার কাঁদিবে কাঁদি বসিয়া সকল করব লিখিতেছি হুকুম নিয়া আল্লাহর হুকুম নিয়া 40 কদম হাঁটিয়া আসবি সুযোগ মুনকার নাকির হাজি হইবি তখন ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন 40 কদম হাঁটিয়া আসবি সুযোগ। আমরা সূরা ফিতরের দিকে নজর দিয়ে দেখছি ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বলে দিয়েছে যুবক, আমার আল্লাহ বলেছে যুবক, আমি বিশেষ করে তোমাদের জন্য আজকের আলোচনাটা করতেছি, তোমরা মনটা দিয়ে শোনো। তোমরা কেউ আমাকে শত্রু মনে করো না, বন্ধু মনে করো। দেখবা কথাগুলো মধুর চাইতে মিষ্টি হবে যদি তুমি বিবেকবান হতে পারো। আমার আল্লাহ বলেছে ও পূর্বান্দিউরার আমার যুবক, আমার ভাই, আমার বাবা, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, হৃদয়ের জানালা খুলে শোনো। পৃথিবীর বুকে তুমি কোনো না কোনো লোভ দেখিয়ে কোনো না কোনো স্বার্থ হাসিল করে নেইকে অন্যায় করতে পারো, অন্যায়কে নেই করতে পারো। তুমি আমার আল্লাহ বলে দিয়েছে এই দুনিয়ায় ঢাকা যতটা ইজি, ওই দুনিয়ায় প্রকাশটা ততটা ডিফিকাল্ট। আমার আল্লাহ বলে দিয়েছেন ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। এই দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্যে বলতেছে বন্ধু, কবর যখন ওপেনিং হয়ে যাবে, কবরটা যখন খোলা হয়ে যাবে, আপনার আমার জীবনে কে কি করেছি আর কি করিনি প্রত্যেকটাই আপনার আমার প্র্যাকটিক্যালি চোখের সামনে থাকবে। আপনি আমি দেখতে পারবো, জানতে পারবো। ও বন্ধু, লুকানোর কোনো সুযোগ নাই, লুকানোর কোনো সুযোগ নাই। এই দায় আপনি কাউকে দিতে পারবেন না, সবকিছু আপনার চোখের সামনে থাকবে। আল্লাহ রাসূলের হাদিসের দিকে নজর দিয়ে যায় দেখলাম আপনার আমার পানি রাসূল বলে দিয়েছেন আল কবরু রাউজাতুম মির রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। আমার রাসূল বলে দিয়েছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। একদিক দিয়ে আপনার অপকর্মগুলো ভালো এবং মন্দ ওপেনিং করা হবে, কিন্তু কেন সেদিন ওপেনিং করা হবে ওই ভয়াবহতা সম্পর্কে আপনাদের কোনো খবর নাই। কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের প্রথমে আমার আল্লাহ কি ওয়াজ করে দেখেন। আমার আল্লাহ বলতেছেন ইযা সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাযাওয়াত ওয়া ইদাল বিহারু ফুজিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। আমার আল্লাহ বলে দিয়েছেন আকাশটা বন্ধ ভেঙে চলে যাবে, তারকাগুলো ঝরে ঝরে পড়বে, সমুদ্র সেদিন উদ্বেলিত হয়ে যাবে। ও বন্ধু, তোমার আমার কবরগুলো ওপেনিং করে দেওয়া হবে। তখনই তোমার আমার জীবনে কে কি করেছি আর কি করিনি প্র্যাকটিক্যালি সব কিছু তুমি দেখতে পারবে, জানতে পারবে। ওই দিক দিয়ে রাসূল বলেছেন ভালো যদি করো তোমার জন্য কবর হবে প্যারাডাইস, তার মানে জান্নাত। আর যদি তুমি মন্দ করো তোমার জন্য কবর হবে হেল, তার মানে জাহান্নাম। এখন আর একটা বড় জায়গা হলো এই ওয়াজের মধ্যখানে একটা বড় জায়গা হলো এই জায়গাটা অত্যন্ত ভয়ঙ্কর এবং সেনসিটিভ বন্ধু। কেমন করে বলবো, এটা যখন মনে হয় নিজেকে নিজে কন্ট্রোলে রাখতে পারি না। আমার আল্লাহ বলে দিয়েছেন এই যে তোমার এই অপকর্ম, এটার জন্য তুমি দায় হবে। আমি তোমাদেরকে বলি, আল্লাহ বলেছেন সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন Allah doesn't wrong his slave, we are the ones who do wrong. আল্লাহ বলেছে আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। আমার আল্লাহ দেখে দেখে বলি আমি যদি আরো বেশি খুশি হই তখন আমি পৃথিবীতে পাঠিয়ে দিই বৃষ্টি। 2 দিন যদি একটানা বৃষ্টি হয়, কিছু মূর্খ কিছু গর্দবাসে পায় আসমান ছিদ্র হয়ে গেছে, কখনো বৃষ্টি ছিদ্র দিয়ে আসে না। এক একটা বৃষ্টির ফোঁটা এক একটা ফেরেশতা পৃথিবীতে নিয়ে আসে। আল্লাহ গো, যদি তুমি আরো বেশি খুশি হও তাহলে কি করব? আমার আল্লাহ বলে বান্দা আমি যদি আরো বেশি খুশি হই তাহলে কারো বাড়িতে পাঠিয়ে দেই আমি মেহমান। এই তিনটাতে আমরা বিরক্ত, আর এই তিনটাই আল্লাহ পছন্দ। আমরা কি মুসলমান হতে পারছি? পারি নাই তো, পারি নাই এজন্য কারণ আমি জানি নাই তো। আমি মনে করি আই লাইক টু স্টাডি ফর হেল্প।
আপনি স্টাডি করেন, আপনি পড়েন, আপনি জানেন। আপনি তো বলবেন যে হুজুর আমি জানি না, কোন অজুহাত কিন্তু আপনার কোনো কাজ করবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমার দিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন আমার সামনে। আমি আপনাকে বলি, আপনাদেরকে বাঁচাইতে আসছি, তো আমি মারতে আসিনি, আমি আপনাদেরকে বাঁচাইতে আসছি। আপনাদের রাস্তা কত সহজ আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই, একটু মন দিয়ে শুনেন। আমি একটা হাদিস শরীফ, কারণ দলিল তো মাঝে মাঝে সাথে রাখতে হয়। কি করতে হয়? দলিল সাথে সাথে রাখতে হয়। খবিজ তো পৃথিবীতে বেশি বেড়ে গেছে, কথা কয় না কেন? খবিজ বেড়ে গেছে কিনা? আপনারা একটু মন দিয়ে, বিশেষ করে যুবক তোমাদেরকে বলছি, তোমরা একটু আমার হাদিসটা শোনো। عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله ومن أطاع أميري فقد أطاعني ومن عصى أميري فقد عصاني متفق عليه। বন্ধু হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। চাইলে তোমরা নিতে পারবা, আমার কাছ থেকে আমি কোট করে নিয়ে আসছি। কারো যদি সন্দেহ হয় হতে পারে, কারণ ওলিদের বিরুদ্ধে এখন মানুষের অভাব নাই। এই জন্য মোবাইলে অস্ত্র তুলে রেখেছি। সুন্নিরা কখনো লাঠি দিয়ে, পালামটেরা দিয়ে যুদ্ধ করে না। সুন্নিদের যুদ্ধ হলো আমার আল্লাহর কোরআন এবং নবীর হাদিস। জোরে জোরে ঠিক কিনা? রাসূল বলে দিয়েছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। রাসূল বলেছেন, মান আতাআনি ফাকাদ আতাআল্লাহ, যে ব্যক্তি আমার ইতাআত করলো, অনুগত করলো, সে যেন আল্লাহর অনুগত করলো। সুবহানাল্লাহ। ফাকাদ আসাল্লাহ, যে ব্যক্তি আমার অবাধ্য করে, সে যেন আল্লাহর অবাধ্য করলো। এবার আমার নবীজি বলেছেন, যেই ব্যক্তি আমার আমিরের অনুগত করে, সে যেন আমার অনুগত করলো। এরপরে রাসূল বলেছেন, আমান আসা আমিরি ফাকাদ আসানি, মুত্তাফাকুন আলাইহি। রাসূল বলে দিয়েছেন, যে ব্যক্তি আমার আমিরের অবাধ্য করে, সে যেন আমি নবীর অবাধ্য করলো। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। তাহলে জবাব তোমরা একটুখানি খেয়াল করো, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে যে হাদিস কানা, তোমার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, তুমি যদি বাঁচতে চাও আল্লাহর প্রেমে, আল্লাহর সাথে প্রেমের ডোরি লাগাও। আল্লাহ গো, আমি কেমন করে তোমাকে ভালোবাসবো? আমার আল্লাহ বলে দিয়েছেন, মাইয়ুতি রাসূলা ফাকাদ আতাল্লাহ। আমার আল্লাহ বলেছেন, হি হো অবিস দা অ্যাবস্টেন অবিস আল্লাহ। আমার আল্লাহ বলেছেন, রে বান্দা, তোমাদের জন্য আমি আর নিয়ামত বরাদ্দ করেছি। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আমার আল্লাহ বলেছেন, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহ maaf করে দিব। এটা হলো ফার্স্ট স্টেজ। সেকেন্ড স্টেজে আপনার মনে প্রশ্ন আসতে পারে, বল হুজুর, আমি কেমন করে গো রাসূল পর্যন্ত পৌঁছাবো? এই জন্য আমার রাসূল বলে দিয়েছেন, আমান আতা আমিরি ফাকাদ আতানি, যে ব্যক্তি আমার আমিরের অনুগত করে, সে যেন আমার অনুগত করলো। আমান আসা আমিরি ফাকাদ আসানি, যে ব্যক্তি আমার আমিরের অবাধ্য করে, সে যেন আমার অবাধ্য করলো। তার মানে আহলে সুন্নাত ওয়াল জামাতের হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলি সবাই কিন্তু হক না। লেবাসের পীর বাংলাদেশে সুন্নিয়তে অনেক আছে, কথা কয় না? লেবাসের মৌলবী অনেক আছে। আপনি হক চিনে নিতে হবে। আপনি সুন্নি জামাত করলেই যে আল্লাহ ওয়ালা হবেন এমনটি নয়। সুন্নি জামাত করেন কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়েন না। খাবার খাওয়ার সময় আপনি হালাল খাবার খান না। বস্ত্র পরার সময় যে দেয় তারটাই গ্রহণ করেন, একটু যাচাই বাছাই করেন না। আছে না নাই? আরো জোরে বলেন। সমাজের মধ্যে বন্ধু এমন মহল্লা আছে, সভাপতি, সেক্রেটারি, মুতাল্লি, ক্যাশিয়ার, একটা না একটা অসভ্য থাকে। এবং অসভ্য যেমন সত্য, বড় লোক তেমন সত্য। প্রত্যেক দিন পা টিপে টিপে তার চাকরি বাঁচা, ওইটা কিন্তু সত্যিকারের সুন্নি নয়। এই জন্য আপনাকে বললাম, আমার আল্লাহ বলেছেন, তুমি আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমদেরকে ভালোবাসো, নবীর ভালোবাসা হয়ে যাবে। নবীকে ভালোবাসো, আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। তুমি বেঈমান কাফেরকে আজকে থেকে কোনো ফলো করো না। তোমার কোনো না কোনো পছন্দের আলেমকে তুমি ভালোবেসে তোমার লাইফ স্টাইলটাকে চেঞ্জ করে ফেলো। কারণ আমার আল্লাহ বলেছে, পৃথিবীর সাধারণ মানুষ, আমার বান্দারা, তোমরা হৃদয় উজাড় করে তোমরা শোনো। আমার আল্লাহ কোরআন, বুখারী, মুসলিম শরীফে যেমনি রাসূল বলেছেন, তেমনি আমার আল্লাহ বলে দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস।
আমার আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তাহলে আপনি কাকে ফলো করবেন? কথা বলেন না, হক্কানি আলেমকে। কাকে? আপনি আলেমটাকে কাছে পেতে হবে না। এখন অনলাইনের জামানা, আপনি শুধু আলোচনা শুনেন, তার বক্তব্য শুনেন, কতটুকু কোরআন হাদিস দ্বারা প্রমাণিত যৌক্তিক। আপনি যদি দেখেন তাকে ভালোবাসেন, দূর থেকে জীবনে কোনোদিন আপনার কোনো দেখা হলো না, কিন্তু আপনার হাসরটা তার সাথেই হবে। যেরকম না সুবহানাল্লাহ, আর জোরে। তাহলে আমার কথা বুঝতে পেরেছেন? আপনার কি কোনো ভয় পাওয়ার দরকার আছে? আমি আজকে আসছি আপনাদেরকে বাঁচাতে। এই জান্নাতের বাগানে বসে বসে মনে মনে চিন্তা করেন, হুজুর জীবন ভরে ফেলেছি অপরাধ দিয়ে, পাপ দিয়ে, কোনো টেনশন করার দরকার নেই। শয়তান বলেছে আল্লাহ তোমার বান্দাকে ওই পর্যন্ত ধোঁকা দিব যেই পর্যন্ত তার দেহে প্রাণ থাকে। আমার আল্লাহ বললেন শয়তান তুমিও শুনে রাখো, আমি আমার বান্দাগুলোকে ওই পর্যন্ত ক্ষমা করতে থাকবো সেই যে পর্যন্ত ক্ষমা চাইতে থাকবে। ওই পর্যন্ত সূর্য পশ্চিম দিকে ওঠার আগ পর্যন্ত। আমার রাসূল বলে দিয়েছেন, ব্যাপারটাকে ক্লিয়ার করে দিয়েছে। আমার রাসূল বলেছেন তুমি তওবা করতে গিয়ে যদি মাছের মাথার সমপরিমাণ একটা ফোঁটা চোখের পানি যদি তুমি পাও, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে, জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ, আরেকটু মহব্বতে সুবহানাল্লাহ। মজা হয় নাই? আপনারা চাইলেও তো কালকে আমার আর পাবেন না। কথা কি বুঝতে পারছেন? সুযোগ আছে, আমার একটু সুযোগ দেন, আমি কথাগুলো বলি হৃদয় দিয়ে ধারণ করে। আশা করি আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে। দরকার না? বন্ধু হৃদয় খুলে শোনো, আমি যেটা বলতে চেয়েছিলাম, একদিন ছিলাম না, আজকে আছি, আর একদিন থাকবো না। যেদিন থাকবো না সেদিন আপনার আমার ঠিকানা কোথায়? আরো জোরে বলেন। আপনি আমি দুনিয়ায় অন্যায় অপরাধ করার পরে চা দিয়ে, কফি দিয়ে, একটা সিগারেট দিয়ে, অথবা এক বেলা খাবার দিয়ে, অথবা একটা মাছ দিয়ে, অথবা এক কেজি গোশত দিয়ে আমি তাকে আমার লাইনে এনে রায়টা উল্টে দিতে পারি, আমার অপকর্মটাকে আমি ঢেকে দিতে পারি। এটা প্র্যাকটিক্যালি পৃথিবীর অবস্থা, ঠিক কিনা বলেন? পারি কি পারি না? কিন্তু আমার আল্লাহ কি বলে দিয়েছেন, বান্দা সাবধান হয়ে যাও, দুনিয়ার সিসি ক্যামেরা দেখলে তোমরা ভয় পেয়ে ওই এলাকায় পাড়া দাও না, ওই এলাকার দিকে তোমরা দৃষ্টিটাও দাও না। কিন্তু তোমরা একটা বার খেয়াল করে দেখো, তোমরা খেয়াল করে দেখো, তোমার দুই কাঁধে আছে দুইটা সিসিটিভি, যেটা ভাঙ্গা যাবে না, ফুটেজ গুলো নষ্ট করা যাবে না। কে আমার কাঁদে বসিয়া সকল করব লিখিতেছি হুকুমিয়া, আল্লাহর হুকুমিয়া। 40 কদম হাঁটিয়া আসবি রে সুজন, মুনকার নাকির হাজির হইবি রে তখন, ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন। 40 কদম হাঁটিয়া আসবি রে সুজন। আমরা সূরা ফিতরের দিকে নজর দিয়ে দেখছি, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বলে দিয়েছে যুবক, আন্দে পূর্ব আন্দে উড়া। কি পেটে কি লাগছে? নাস্তা লাগবে, আনা লাগবে? বললে ছেলেরা এনে দিবে। আমারে বললে আমি কিন্তু এটা করতে পারি, চা কফি যেটা লাগবে ছেলেদেরকে বলবো এনে দিবে। কিন্তু দাদা কথা কওয়া যাইতো, কারণ এই যুগের যুবকদের চাইতে প্রেম আপনাদের সিনাই বেশি। ওমা এনারে খুশি করার জন্য বলছি না তো, রিয়েল বলছি তো। এদের সিনাই, এরা আলেমদেরকে এখনো যে সম্মান করে, তোমরা ছেলেরা তো দাঁড়াই থাক, আমি সালাম দিতাম না, আমারে দিবে। কথা কয় না কেন? না ভুল বলছি? তোমরা নিজেদেরকে একটু বিবেককে প্রশ্ন করো, আমার কথা শুনে না। তোমরা বলো ওদের চরিত্র আর তোমাদের চরিত্র আকাশ পাতাল পার্থক্য। তারা হৃদয় ভরা রাসূল প্রেম, আল্লাহকে পাওয়ার স্বপ্ন, আর তোমাদের হৃদয় ভরা কমার্শিয়াল ডিজিটাল স্টাইল। তো তুমি কিভাবে বাঁচবে? তুমি হয়তো এখন তুমি পার পেয়ে যাচ্ছ, ওনারা যে তামাশা করছে তোমাদের মতো বয়সে, তোমরা ওই বয়স পর্যন্ত যেতেই তো পারবে না, তামাশা করবে কোত্থেকে? তারপরেও তো তোমাদের নষ্টামি বন্ধ নেই। আমি ভুল বলছি? হ্যাঁ আমি ভুল বলছি?
আমার আল্লাহ বলেছে যুবক আমি বিশেষ করে তোমাদের জন্য আজকের আলোচনাটা করতেছি, তোমরা মনটা দিয়ে শোনো। তোমরা কেউ আমাকে শত্রু মনে করো না, বন্ধু মনে করো। দেখবা কথাগুলো মধুর চাইতে মিষ্টি হবে যদি তুমি বিবেকবান হতে পারো। আমার আল্লাহ বলেছে ও পূর্বান্দিউরার আমার যুবক, আমার ভাই, আমার বাবা, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, হৃদয়ের জানালা খুলে শোনো। পৃথিবীর বুকে তুমি কোনো না কোনো লোভ দেখিয়ে কোনো না কোনো স্বার্থ হাসিল করে নেইকে অন্যায় করতে পারো, অন্যায়কে নেই করতে পারো। তুমি আমার আল্লাহ বলে দিয়েছে এই দুনিয়ায় ঢাকা যতটা ইজি, ওই দুনিয়ায় প্রকাশটা ততটা ডিফিকাল্ট। আমার আল্লাহ বলে দিয়েছেন ওয়াইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। এই দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্যে বলতেছে বন্ধু, কবর যখন ওপেনিং হয়ে যাবে, কবরটা যখন খোলা হয়ে যাবে, আপনার আমার জীবনে কে কি করেছি আর কি করিনি প্রত্যেকটাই আপনার আমার প্র্যাকটিক্যালি চোখের সামনে থাকবে। আপনি আমি দেখতে পারবো, জানতে পারবো। ও বন্ধু, লুকানোর কোনো সুযোগ নাই, লুকানোর কোনো সুযোগ নাই। এই দায় আপনি কাউকে দিতে পারবেন না, সবকিছু আপনার চোখের সামনে থাকবে। আল্লাহ রাসূলের হাদিসের দিকে নজর দিয়ে যায় দেখলাম আপনার আমার পানি রাসূল বলে দিয়েছেন আল কবরু রাওজাতুম মির রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। আমার রাসূল বলে দিয়েছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। একদিক দিয়ে আপনার অপকর্মগুলো ভালো এবং মন্দ ওপেনিং করা হবে, কিন্তু কেন সেদিন ওপেনিং করা হবে ওই ভয়াবহতা সম্পর্কে আপনাদের কোনো খবর নাই। কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের প্রথমে আমার আল্লাহকে ওয়াজ করে দেখেন। আমার আল্লাহ বলতেছেন ইযা সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাযাওয়াত ওয়া ইদাল বিহারু ফুজিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। আমার আল্লাহ বলে দিয়েছেন আকাশটা বন্ধ ভেঙে চলে যাবে, তারকাগুলো ঝরে ঝরে পড়বে, সমুদ্র সেদিন উদ্বেলিত হয়ে যাবে। ও বন্ধু, তোমার আমার কবরগুলো ওপেনিং করে দেওয়া হবে। তখনই তোমার আমার জীবনে কে কি করেছি আর কি করিনি প্র্যাকটিক্যালি সব কিছু তুমি দেখতে পারবে, জানতে পারবে। ওই দিক দিয়ে রাসূল বলেছেন ভালো যদি করো তোমার জন্য কবর হবে প্যারাডাইস, তার মানে জান্নাত। আর যদি তুমি মন্দ করো তোমার জন্য কবর হবে হেল, তার মানে জাহান্নাম। এখন আর একটা বড় জায়গা হলো এই ওয়াজের মধ্যখানে একটা বড় জায়গা হলো এই জায়গাটা অত্যন্ত ভয়ঙ্কর এবং সেনসিটিভ বন্ধু। কেমন করে বলবো, এটা যখন মনে হয় নিজেকে নিজে কন্ট্রোলে রাখতে পারি না। আমার আল্লাহ বলে দিয়েছেন এই যে তোমার এই অপকর্ম, এটার জন্য তুমি দায় হবে। আমি তোমাদেরকে বলি, আল্লাহ বলেছেন সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন Allah doesn't wrong his slave, we are the ones who do wrong. আল্লাহ বলেছে আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। রে পূর্বান্দিউরার যুবক, আমি গাজী সুলাইমান, তোমরা যদি কালকেও চাও আমি পারবো না, তোমরা যদি তার পরের দিন চাও বলে হুজুর আরেকদিন আসেন, সম্ভব নয়। আমি চাইলে প্রতিদিন 5টা প্রোগ্রাম করতে পারি, কিন্তু কোনোদিন 5টা করি না। বিপদে পড়লে মাঝে মধ্যে 2টা কাছাকাছি হইলে করি, না হয় প্রতিদিন আমি একটা প্রোগ্রাম করি। বলে হুজুর কেন গো? আমার একটাই টার্গেট, প্রতিদিন আমি আমার মাহফিলটাকে জীবনের শেষ মাহফিল মনে করি, প্রতিদিনের ওয়াজ মাহফিলটাকে আমি আমার জীবনের শেষ ক্লাস মনে করি। এই জন্য আমি সব সময় অনেক লম্বা সময় কথা বলার চেষ্টা করি, কারণ আমি যেই দিকে একবার যাব সেই দিকে জীবনে আর আসার সুযোগ নাও তো হতে পারে। এই জন্য আমি বেশি বেশি করে বন্ধু বোঝানোর চেষ্টা করি। আমার আলোচনার ধরনটাই তেমন। এই জন্য তোমরা যুবক ভাইদেরকে আমি বলবো, আমি আমার মা, আমি আমার বোনদেরকে বলবো, আজকে কেউ তোমরা ঘুমিও না। যদি তোমাদের মাইকের আওয়াজ তোমাদের কান পর্যন্ত পৌঁছায়, হৃদয় উজাড় করে তোমরা একটুখানি শোনো, কারণ পৃথিবীর অবস্থা একেবারে ভালো না। কোন দিন জানি রে ওই ডাক এসে যায় সাকারাতের বিছানায়, কোন দিন জানি শুইতে হয়। বন্ধু, তোমার জীবনে যদি তুমি রাসূলকে ভালোবাসতে পারো, আমি বলবো ইউ আর ভেরি লাকি। তার কারণ হলো পৃথিবীর সবার সরব শয়তান ধরতে পারে, কিন্তু প্রাণের নবীর সরব ধরার ক্ষমতা তার নাই।
তুমি যদি জীবনে কোন সিনেমার নায়ককে কোন সিঙ্গারকে যদি তুমি ভালোবাসো, আমি তোমাদেরকে বলি ঠিক মৃত্যুর সময় শয়তান তোমাদের ওই প্রিয় মানুষের স্মৃতি আসবে, অটোমেটিক্যালি তোমার ঈমান চুরি হয়ে যাবে আর তুমি বেঈমান হয়ে কবরে যাবে। তোমরা যুবক জানো না, তোমরা জানো না পার বড় ভয়ঙ্কর। হযরত ওসমান যখন কবর দেখতো শুধু কাঁদতো, শুধু কাঁদতো, মনে হতো যেন ওনার চোখ দুইটা ঝর্ণা হয়ে গেছে। আমিরুল মুমিনিন আপনি কেন গো আপনি কাঁদেন? এমনকি প্রশ্ন করা হলো আপনি কেন কাঁদেন? ওই কান্নার কারণ হলো এইটা রে, ওই ফিউচার ভবিষ্যৎ কবরের জীবন, আখিরাতের জীবনের প্রথম ধাপ হলো এই কবর। কবরে যদি আমি জিতে যাই তাহলে প্রত্যেকটা স্টেজে আমি জিতে যাব, আর কবরে যদি আমি অ্যারেস্ট হয়ে যাই রে, আর কোন স্টেজে আমি অতিক্রম করতে পারবো না। কেন বলেছেন এই কথাটা আমি আপনাদেরকে বলি, তার আগে আমি ওই জায়গাটা একটু ক্লিয়ার করে দেই। আল্লাহ বলেছেন আল্লাহ বান্দার উপর জুলুম করে না, অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। এটা সূরা ইউনূসের 44 নম্বর আয়াতের ওয়াজ। আমার আল্লাহ বলে এবার তোমরা যারা নিজের উপর নিজে অত্যাচার করো, জুলুম করো, আমার আল্লাহ মেসেজ দিয়েছে বন্ধু কেমন করে তোমাদেরকে বললে তোমাদের হৃদয় রাজ্য পর্যন্ত আমার কথাগুলো পৌঁছাবে আমি জানি না। কেমন করে বললে তোমাদের তাদের চারপাশ যখন প্রতিকূল অবস্থা তৈরি হয়ে যাবে, আমার আল্লাহ বলে দিয়েছেন তাদের জন্য আমার আল্লাহ কোনো সাহায্যকারীও রাখে না। এই জন্য আমি একটা গজল লিখছি, একটু শোনাবনি। এটা আমার লেখা, আমার সুর, ছোট্ট করে গাইবো কারণ আমার আলোচনাটা অনেক লম্বা, শেষ করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। আপনারা কথাগুলো একটু খেয়াল করবেন। আমি বর্তমান পরিস্থিতি দেখে একটা গজল লিখেছি বন্ধু। আমার গজলের কথাগুলো হলো এমন: জুলুম যারা করে না বন্ধু হারাইলা দুকুল, জুলুম জুলুম কি দিও তোমার হবে না মাসুল। জুলুম যারা করে না বন্ধু হারাইলা দুকুল, জুলুম জুলুম কি দিও তোমার হবে না মাসুল। একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না, সবাই একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, এখনো তো আছে সময়, বুঝো তোমার ভুল। জনম জনম কি দিও তোমার হবে না মাসুল, জনম জনম কি দিও তোমার হবে না মাসুল। বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। তোমার জীবন মোহনা কোথায় সে তো জানো না, তোমার জীবন মোহনা কোথায় সে তো জানো না। ক্ষমা যদি না পাও বন্ধু, ক্ষমা যদি না পাও বন্ধু পাবে না তো জনম জনম কি দিও তোমার হবে না মাসুল। এই গজলটা আমার লেখা, আমার সুর, পুরোটা অনলাইনে গাওয়া আছে। যদি বিবেকবান হন এই গজলটা শোনার পরে আপনার আর ওয়াজের প্রয়োজন হবে না। এটা বন্ধু বর্তমান পরিস্থিতির উপর ভিত্তি করে আমি লিখেছিলাম। যেখানে গিয়েছি মানুষ অত্যন্ত সহজে গ্রহণ করেছে, হৃদয়ে ধারণ করেছে। গতকালকে ঢাকায় ছিলাম প্রোগ্রামে, গজল যখন ধরলাম রে, যুবক নাই, বৃদ্ধ নাই, ছোট নাই, বড় নাই, সবার হাত দিয়ে শুধু হাদিয়া আসতে শুরু করলো। তাহলে বোঝা যায় তাদের কলিজায় প্রেমের ধুলা লাগছে। একটানা মনে হয় 6 থেকে 7টা গজল গাইছি তাওয়াজের শেষে। যুবকদের শুধু অনুরোধ হুজুর গজল গাইতে হবে। বন্ধু আমি যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরেছি বন্ধু খেয়াল করবেন, আমরা কি জুলুম যারা করি একুলো শেষ ওকুলো শেষ, দোনোকুলো শেষ, জীবনের কোনো কুল কিনারা নাই, ঠিক কিনা বলেন? আরেকটা গজল আমার লেখা, আমি একটুখানি গিয়ে আবার আলোচনায় যাইতে চাই। তার কারণ হলো আমার আলোচনার সাথে আমার লেখা গজলের সুর মিলে যায়। শুনবেন তো? একটুখানি গাইব। খাঁচা ছেড়ে যায় রে পাখি চলিও চীন দেশে, কুল কিনারা পাই না খোঁজে ঘুরে পাগল বেশে,
ঘুরে পাগল বেশে বলেন খাঁচা ছিঁড়ে যায় রে পাখি চুরিও চিনদেশে কুল কিনারা পাই না খোঁজে ঘুরে পাগল বেশে রে ঘুরে পাগল বেশে কেলাব হবে কোন তোমার ভাবনা চিন্তা করে এখন তুমি বন্ধি আছো আপন মনের ঘরে চাইলেও তুমি পারবে না যেতে শান্তি সুখের নীরে কুল কিনারা পাই না খুঁজে ঘুরে পাগল বেশে বলে হুজুর কেন গাইলেন এই গজল কেন সুর দিলেন তার একটা মাত্র কারণ আমার আলোচনা হলো আজকে ফিউচার নিয়ে ভবিষ্যৎ নিয়ে কবর থেকে হাসর হাসর মিজান পৌঁছে না তুই শেষ ফয়সালা পর্যন্ত এর প্রথম ধাপ হলো কবর কবরে যাওয়ার পরে বন্ধু যারা জাহান্নামী হবে বারবার তারা আবার পুনরায় ফিরে আসতে চাইবে এই জন্য বলেছি বন্ধু কি লাভ হবে এখন তোমার ভাবনা চিন্তা করে এখন তুমি বন্ধি আছো আপন মনের ঘরে চাইলেও তুমি পারবে না যেতে শান্তি সুখের নীরে কুল কিনারা পাই না খোঁজে ঘুরে পাগল বেশে ঘুরে পাগল বেশে বন্ধু কবরে যখন যাবে পাপিয়া পাগল হয়ে যাবে আবার পুনরায় ফিরে আসতে কিন্তু আর তো ফিরে আসার সুযোগ নাই কেমন করে বন্ধু তুমি ফিরে আসবা কেন বলে হুজুর কেন লম্বা আলোচনা করতে পারবো না তবে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো থাকবেন না চলে যাবেন থাকবো আর জোরে বলেন সবাই থাকবেন তো সবাই শুনবেন যদি থাকেন এটা আপনাদের লাভ কারণ আগামী বছর এই দিন আসা পর্যন্ত কে জানি রে চলে যাবে পৃথিবী ছেড়ে আজকে হতে পারে এই জীবনের মাহফিল শেষ মাহফিল এই জন্য বলি যুবক তোমরা শোনো কবরে যখন যাবে মুমিনের কবর হবে দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ প্রশস্ত বলে হুজুর কেন প্রশ্ন করতে দেরি উত্তর দিতে দেরি হবে না গায়েব থেকে আওয়াজ আসবে ও বন্ধু তার কবরটা দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ প্রশস্ত হয়ে যাবে ও বন্ধু কবরটা নূরের আলোয় আলোকিত হয়ে যাবে এখন ওই মুমিন ফিরে আসতে চাইবে ফেরেশতারা প্রশ্ন করবে কেন ফিরে যেতে চাও আমার আপন স্বজন কান্দে আমি ভালো আছি মেসেজ দিতে যাব না 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 আর ফিরে যাওয়া যাবে না নতুন পরের মতো ঘুমিয়ে যাও হাদিস শরীফের মধ্যে আসছে ওই পর্যন্ত তুমি ঘুমাবে যেই পর্যন্ত না তোমার প্রিয়জন তোমাকে না ডাকবে জোরে জোরে সুবহানাল্লাহ আর যদি উল্টো দিকে যাই বন্ধু একটু আগে শুরুতে বলেছিলাম মুনাফিকের কথা মনে আছে নি কবর নিয়ে আলোচনা বেঈমান কাফের যারা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি আল্লাহ একবার স্পষ্ট করে বলে দিয়েছেন তাদের ঠিকানা জাহান্নাম অনন্তকাল তারা জাহান্নামে থাকবে কিন্তু মুসলমানের মধ্যে আছে মুনাফিক যেটা বেঈমান কাফেরের চাইতেও ভয়ঙ্কর আমার আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার আমার আল্লাহ বলেছেন দা হিপোক্রিটস উইল বি ইন দা লোয়েস্ট প্লেস অফ হেল আমার আল্লাহ বলেছেন মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে রাসূল বলেছেন বিলিভার্স লাভ দা প্রফিট হিপোক্রিটস ডোন্ট লাভ দা প্রফিট নবীজি বলেছেন ইমানদাররা রাসূলকে ভালোবাসবে মুনাফিকরা রাসূলকে ভালোবাসবে না রাসূল বন্ধু মুনাফিকরা কবরে যাবে কবরে যাইতে দেরি বন্ধু তাকে প্রশ্ন করা হবে উত্তর দিতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন ওই গায়েব থেকে আওয়াজ আসবে মাটি মাটি রে সারা জীবন মুনাফিকি করেছে ইসলাম কোরআন হাদিসের বিরুদ্ধাচরণ করেছে কোরআন হাদিসের বিরুদ্ধাচরণ মানে কি আল্লাহ নবীর বিরুদ্ধাচরণ ঠিক কিনা বলেন এবার মাটিকে বলবে মাটির একটা চাপ দাও ও বন্ধু মাটিতে একটা চাপ দিবে চাপটা দিতে দেরি পাথরের হাড় একটা আরেকটার মধ্যে এইভাবে অনায়াসে ঢুকে যাবে চিৎকার করতে থাকবে কান্না করতে থাকবে হাহাকার করতে থাকবে সেদিন তার ডাক বন্ধু কেউ শুনবে না কারণ আমার আল্লাহ আগে বলেছেন ওমানিস জালিমিনা মিন আনসার জালেমরা অত্যাচারীদের কোনো সাহায্যকারী নাই যখন তারা বিপদে পড়ে
এবার বন্ধু এমন অবস্থা হবে, তোমাদেরকে আমি কেমন করে বুঝাই রে বন্ধু বুঝবা। জাহান্নামে যারা যাবে রে তাদের অবস্থা কেমন হবে। জাহান্নামীদের বলে একেবারে কম আযাব, কি আযাব? একেবারে কম আযাব। তার পায়ের মধ্যে আগুনের এক জোড়া জুতা লাগাইয়া দেওয়া হবে। আগুনের একটা জোড়া জুতা যখন লাগিয়ে দিবে রে, ও বন্ধু মাথার মগজটা ঈদের দিনের মতো বিয়ে বাড়ির গোস্তের পাতিলে চাইতে আরো ভয়ঙ্কর রূপে টকবক টকবক করে বন্ধু উঠতে থাকবে, কান্না করবে, চিৎকার করবে বন্ধু। কিন্তু সেদিন সে কোনো পরিত্রাণ পাবে না। শুধু এটাই ক্ষান্ত নয়, ওই যে বলেছি কিয়ামতের দিন ও বন্ধু আকাশটা ভেঙে যাবে, তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে জোরে জোরে পড়বে, সমুদ্র সেদিন উদ্বেলিত হয়ে যাবে। ওই দিন তো আল্লাহর আরশ ছাড়া কিছুই থাকবে না। ওই দিন বন্ধু কাল কিয়ামতের দিন ওই পাপী যারা জাহান্নামে, যারা মুনাফিক যারা, তাদের তো ভয়ঙ্কর অবস্থা হবে বন্ধু। এই পৃথিবী থেকে সূর্যটা 9 কোটি 13 লক্ষ মাইল দূরে, সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। এত আবরণ ভেদ করে সূর্যের আলো আপনার আমার গায়ে লাগে, শুনতে পারি না, অনেকে হিট স্ট্রোকে মারা পর্যন্ত যায়। কথা বলেন না কেন? কিন্তু তুমি মনে রাখো, যখন তুমি মুনাফিক হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে, কোরআন হাদিসের আইনের উপেক্ষা করবে, তুমি সেই দিন তোমার মাথার উপরে ডাইরেক্টলি থাকবে সূর্য। সূর্যের তাপে তোমার সমস্ত শরীর ঘেমে যাবে, দুর্গন্ধময় হয়ে যাবে পরিবেশ, কান্না চিৎকার হাহাকার করতে থাকবে। কেউ সেদিন তোমাকে সাহায্য করতে আসবে না। প্রত্যেকটা পদে 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 বন্ধু বিপদ। আর তোমরা যৌবন কালে যদি তোমরা আল্লাহর গোলামি করতে পারো, আল্লাহর দিদার প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারো, আমার রাসূল বলেছেন 7 শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিবে। এর মধ্যে এক শ্রেণীর যুবক হলো যারা যৌবন কালে আল্লাহর রাসূল তালাশ করেছে। জোরে জোরে সুবহানাল্লাহ। এই জন্য বলছি রে যুবক, এবার জাহান্নামের মধ্যে আগুনের এক জোড়া জুতা। এখন আগুনটা কেমন হবে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন নবী, তিনি বন্ধু বলে দিয়েছেন জাহান্নামের আগুনটাকে আল্লাহ 1000 বছর তাপ দিয়েছে, আগুনের রং হয়ে গেল বন্ধু লাল। আল্লাহ কয় না এই আগুনে হবে না, যেই পরিমাণ অন্যায়, যেই পরিমাণ অপরাধ, যেই পরিমাণ জুলুম এই পৃথিবীর মানুষ করবে, আরো ভয়ঙ্কর রূপান্তরিত করতে হবে। আগুনটাকে আরো 1000 বছর আমার আল্লাহ তাপ দিলেন, আগুনের রং হয়ে গেল বন্ধু সাদা। আমার আল্লাহ বলেন না না না, আরো এটাকে তপ্ত করতে হবে, আরো 1000 বছর বন্ধু তাপ দিলেন, জাহান্নামের আগুনের রং হয়ে গেল কালো। 1, 2, 3 হাজার বছর তপ্ত করে বরাদ্দ করে রাখলো। এই আগুনের তাপ কেমন করে সইব? সহ্য করার কোনো ক্ষমতা আছে? আরো জোরে বলেন, সহ্য করার কোনো ক্ষমতা আছে? আসেনি? কথা বলেন। আপনাদেরকে আমি আরো বলি, আপনি যদি জান্নাতি হন, আপনার জন্য জান্নাতি খাবার। কিসের খাবার? আল্লাহর প্রতি শহীদ যারা উচ্চ তাদের শান, মহান খোদা করেন তাদের এমন জীবন দান, রূহ তাদের বানাইয়া সবুজ বরণ পাখি, জান্নাতুল ফেরদাউস বেছে দেন যতনে রাখি, সেথায় থাকি খাই তাহারা জান্নাতি ফলমূল, ওড়ে বেড়ায় রয় হামেশা খুশিতে মশগুল। আমার মারহাবাদি কয় না? আরে জোরে মারহাবা, আটো মহব্বতে। এবার বন্ধু জান্নাতীদের জন্য জান্নাতি খাবার বরাদ্দ। আমার আল্লাহ জান্নাতীদের জন্য জান্নাতি খাবার বরাদ্দ রেখেছে। জান্নাতীরা যত বেশি খাইবে, পান করবে, প্রস্রাব হবে না, পায়খানা হবে না, ঢেকুরের সাথেই শুধু এটা ফিনিশ হয়ে যাবে। কিন্তু আমি আপনাদেরকে যদি বলি বন্ধু, একটু হৃদয় খুলে শুনে, জাহান্নামীদেরকে নিয়ে যদি আমি একটু আলোচনা করি, ওই হাসরের ময়দানে জাহান্নামীদের যে অবস্থা হবে, কবরে রাখার পরে জাহান্নামীদের পাপীদের যে অবস্থা হবে, আরো ভয়ঙ্কর অবস্থা জাহান্নামীদের জন্য বরাদ্দ আছে। এর মধ্যে বন্ধু একটা কেমন আমি বলবো আপনাদেরকে, বলি জাহান্নামীদের অপরাধ সাজার বন্ধু বিভিন্ন রকম, বিভিন্ন ধরন আছে। আমি সেই ধরনগুলো কিছু আপনাদের সামনে এক্সাম্পল হিসেবে দিব, কিন্তু তার আগে আমি আপনাদেরকে বলে দিতে চাই জাহান্নামীদের সাজাটা কেমন হবে। যারা জাহান্নামী, যারা অপরাধী, তাদের জন্য একটা খাবার বরাদ্দ করা আছে, যে খাবারটার নাম হলো বন্ধু জাক্কুম। কে জাক্কুমের নাম শুনছেন না? জাক্কুমটা তো বিষাক্ত, কাটা যক্ত রে, এত বিষাক্ত হবে, এত ভয়ঙ্কর হবে। এই মুহূর্তে যদি বন্ধু পূর্বান দেওয়ার জমিনে একটা ফোঁটা জাক্কুম যদি পড়ে রে, গোটা পৃথিবীর মাটিটা বিষাক্ত হয়ে যাবে।
এই মুহূর্তে যদি আন্দিউরের জমিনে একটা ফোঁটা জাক্কুম পড়ে তো বিষাক্ত, গোটা পৃথিবী, আমেরিকার মাটি, লন্ডনের মাটি, কানাডার মাটি, ফ্রান্সের মাটি, জাপান জার্মানির মাটি, গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত কোনো শস্য জন্ম হবে না। এই জাক্কুমটা জাহান্নামীদের জন্য বরাদ্দ। নাউযুবিল্লাহ কোন না কেন? নাউযুবিল্লাহ। আর জোরে বলেন নাউযুবিল্লাহ। এই জাহান্নামে হলে আপনাকে জাক্কুম খেতে হবে বন্ধু। এবার আমার দিকে তাকান, শুধু এখানে একান্ত নয়, আপনি আপনার বিবেচনা দিয়ে আপনি ডিসাইড করবেন আপনি কোনটা করবেন, আপনি কোন পথে হাঁটবেন। সিদ্ধান্তর ভার আপনার উপরে দিয়ে গেলাম বন্ধু। আপনি ডিসাইড করবেন, আপনি সিদ্ধান্ত করবেন আপনি কি করবেন। আমার রাসূল আরো জানিয়ে দিয়েছেন বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে, পাপীদের আযাব দেখেন কত ভয়ঙ্কর, পাপীদের জন্য সাজা। আরেকটা খাবার আছে রে, যেটার নাম হলো তিনাতুল খাবার। কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবারটা কি গো নবী? আমার রাসূল জানিয়ে দিয়েছেন, এই তিনাতুল খাবারটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্তপুঞ্জ অথবা ঘাম। নাউযুবিল্লাহ। আপনি গামের গন্ধ যদি লাগে, আমরা কার কাছে বসি না? কথা কয় না? আমার সাথে দুইটা পিচ্চি আসছে। কয়টা? দুইটা পিচ্চি আসছে। একটা পিচ্চি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পড়ে অনার্স। একটু আগে দেখছেন না, ক্যামেরা লাগাই গেল, গেঞ্জি পরে। এটারে দেখলে কেউ বলবে এটা আরবিক লাইনে ফাজিল করতেছে এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অনার্স করতেছে। এই পিচ্চিটা গতকালকে ঢাকায় গেলাম বন্ধু প্রোগ্রাম করতে। ঢাকায় যখন গেলাম, নারায়ণগঞ্জে অনেক দুর্গন্ধ। এই দুর্গন্ধ লাগার কারণে পিচ্চিটা খাবারও খায় নাই। ঢাকা থেকে বন্ধু খাবার ছাড়া আসছে কুমিল্লা। এক্সাম্পল দিলাম আপনাদেরকে বোঝার জন্য চোখের সামনে। তার মানে কি, দুর্গন্ধ নাকে লাগলে নাক বন্ধ দূষিত হয়, পেট দূষিত হয়, খাবার পেলে যায় না। কিন্তু যদি জাহান্নামী হয়, ওই জাহান্নামীদের জন্য, অবন্ধ জাহান্নামীদের জন্য খাবার বরাদ্দ আছে, তিনাতুল খাবার। এটা আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্তপুঞ্জ অথবা ঘাম। জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ, আর জোরে বলুন নাউযুবিল্লাহ। কি? তাহলে এটা কি করবেন? খাইতে হবে। কিন্তু আমার আলোচনা কি ভালো লাগে? আপনাদের শুনতে মনে চায়? সবার মন চায়? মনে যে চায় এটা আমি বিশ্বাস করি, মন দিয়ে বন্ধু বিশ্বাস করি। ওই যে আমার একটা ভাই ওপারে মনে হয় 2-3টা বাচ্চা দুষ্টামি করছে, উনি ওদেরকে উঠে থামিয়ে দিয়েছে। এটাই তার মাহফিলের প্রতি প্রেম বোঝায়। কথা বলে না কেন? এবার আপনারা আমার দিকে তাকান বন্ধু, কেমন করে বললে বুঝবেন আমি আপনাদেরকে বোঝাইতে আসছি। আপনারা গরম আসছে বন্ধু, কখনো টিউবওয়েলের পানি, কখনো সাপ্লাইয়ের পানি, কখনো ফ্রিজের পানি, তারপরেও যদি আপনাদের তৃষ্ণা মিটে না, সবচেয়ে শক্ত আইসক্রিম আপনি খাবেন। কথা বলে না কেন? ঠান্ডা আইসক্রিম খাবেন কিনা? আরো জোরে বলেন। আইসক্রিম আমরা খাবো, কিন্তু বন্ধু জাহান্নামী যদি হয়, জাহান্নামী হইলে আপনার জন্য বড় ভয়ঙ্কর খবর। উত্তপ্ত গরম পানি, পানির যখন তৃষ্ণা লাগবে, উত্তপ্ত গরম পানি দেওয়া আছে। কি এদিক দেন, এদিক দিয়ে বসেন, এদিকে এদিকে। আরে পাগলা যাই কই? কি হলো? মোহাব্বত চিনে না, মোহাব্বত বুঝে না। কি এনে আলহামদুলিল্লাহ গো, আরো জোরে। এই এই এটা লইছ, ডাইসিনি চাচা আইছে, এটা লইছ একটু আলহামদুলিল্লাহ। আরো জোরে। প্রথমে মনটা খারাপ ছিল, এখন মনটা ভালো হয়ে গেছে। শুধু আপনার উপস্থিতি কতজন সেটা না, আপনাদের প্রত্যেকের দৃষ্টি পলকহীন ভাবে আমাকে ফলো করছে। এটা অত্যন্ত প্রেমময় এক দৃশ্য। দেখেন তো, দেখেন না, ওদিকে তাকান না, অত্যন্ত চমৎকার না? আলহামদুলিল্লাহ বলো। আলহামদুলিল্লাহ। যুবক বন্ধু তোমরা শোনো, পৃথিবীতে বাবার পকেট থেকে টাকা নিয়ে যেটা মন চায় তুমি ঠান্ডা গরম খেতে পারো, কিন্তু যদি তুমি পথভ্রষ্ট হয়ে যাও, জাহান্নামী হয়ে যাও, তোমার ওখানে যাওয়ার পরে তোমার পানির তৃষ্ণা লাগবে। এটা হলো তোমাদের জন্য সাজা। পানির তৃষ্ণা লাগতে দেরি রে, এত উত্তপ্ত গরম তোমার পানি তোমার মাথায় ঢালা হবে, মাথায় ঢালতে দেরি, পেটের মধ্যে ঢুকবে, পেটটার মধ্যে ঢুকতে দেরি রে।
ও যুবক বন্ধুরা, 2 রানের মধ্যখান দিয়ে গলে গলে লিকুইড হয়ে ও বন্ধু 2 রানের মধ্যখান দিয়ে পেটের ভিতর থেকে সবকিছু বের হতে থাকবে। তুমি কান্না করবে, চিৎকার করবে, হাহাকার করবে, তোমার ডাক কেউ শুনবে না। আমার আল্লাহ বলে দিয়েছেন, গাজী সুলাইমান তোমাদের এখানে পূর্বান দিয়ে এসে বলে গিয়েছিলেন, ওমানিজ জালিমিনা মিন আনসার, জালেমদের জন্য আমার আল্লাহ কোনো সাহায্যকারী রাখেনি। তুমি এটা শোনার পরেও জুলুম করেছো, আজকে তোমার এই কঠিন পানিশমেন্ট নিতে হবে। তবে ভয়ঙ্কর খবর হলো, আগুনের মধ্যে আগুন লাগলে মনটা জ্বলে, একবার শেষ হয়ে যায়। বরফের মধ্যে পানি লাগলে বন্ধু বরফটা গলে একবার শেষ হয়ে যায়। কিন্তু তোমার আমার জাহান্নামী যারা, পাপী যারা, মুনাফিক যারা বন্ধু, তাদেরটা হলো ব্যতিক্রম। আমার আল্লাহ বলেছেন, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ যতই সাজা যতই কষ্ট পাক মরতে পারবে না। আমার আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, আমার আল্লাহ বলেছেন, ও বন্ধু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষগুলো মরতে পারবে না। পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষগুলো বাঁচতেও পারবে না। আমার আল্লাহ বলেছে, রে পূর্বান দিয়ে ওড়ার যুবক, হৃদয় খুলে শোনো রে, আজকের আলোচনার পরে তোমরা, আমার মনে হয় না আর কোনদিন তোমাদের বিবেক বিবেচনাটা তোমার লোপ পাবে, লো হয়ে যাবে। আমার আল্লাহ বলেছেন, মা হুমান হাবিন গায়বিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না। যাবেন কোথায়? রাস্তা আছে নি কোন? কথা কোন নাই, একদিকে সব প্রকাশ হয়ে যাবে। ওই যে বলেছিলাম না, গোপন রাখা যাবে না, বলছিলাম কিনা? বন্ধু, আরেক দিকে এই অত্যাচারের দায় কাউকে দেয়া যাবে না। আল্লাহ সূরা ইউনূসে বলেছেন, অপরাধ তুমি নিজের উপর নিজে করেছো। এখন আপনি মনে মনে ভাববেন, হুজুর আমি দৌড়ে পালাবো। আল্লাহ বলছে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। তুমি চাইলেও এখান থেকে দৌড় দিতে পারবে না, কারণ আল্লাহর ধরা বড় শক্ত ধরা। আল্লাহ ধরবে খুব শক্ত ভাবে। এবার তুমি কি করবে? আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর, খুব কুইকলি তোমার কাছ থেকে চুকি চুকি হিসাব নেবে, বাঁচার কোনো উপায় নাই। এবার কয়েকটা এক্সাম্পল আমি আপনাদেরকে দেই। এক্সাম্পল গুলো কেমন? আমার দিকে তাকান। এক্সাম্পলটা হলো, আপনাদের দুনিয়ায়, আপনাদের এই আন্দিওরার জমিনে অনেক মানুষ আছে জায়গা দখল করে জোর করে আসেনি। আমি আমাদের এলাকার কথা বলছি, আপনাদের এলাকাও কি আছে এরকম লোক? আছে আছে। সাজাটা আমি আপনাদেরকে সাজাটা বলছি, জাস্ট এক্সাম্পল স্বরূপ, তাড়াতাড়ি করে, কারণ আলোচনা ধরছি যে 1.5 ঘন্টা হয়ে গেছে, আর আলোচনা করা সম্ভব না। মিলাদ কে অনেক কিছু বাকি। আমার দিকে তাকান। আপনার কেউ যদি জোর করে কারো কাছ থেকে 1 বিঘা পরিমাণ জায়গা দখল করে, তাকে 7টা পৃথিবী মালা বানাইয়া ঝুলাইয়া দেওয়া হবে। এটা বহন করে করে তাকে পথ চলতে হবে। এর চেয়ে বড় সাজা আর কিছু হইতে পারেনি। তুমি কিন্তু, আমি তোমাদেরকে এক্সাম্পল দেই। এই যে একটা গ্লাস আছে এখানে, এটার মধ্যে ধরো 200 গ্রাম পানি আছে। কত? 200 গ্রাম। ধরো এইটা আছে আরো কত? 200 গ্রাম। এই গ্লাসটা আছে আরো 200 গ্রাম, 600 গ্রাম। তুমি কতক্ষণ হাতে নিয়ে রাখতে পারবে? এই 600 গ্রাম তুমি যদি 10 মিনিট হাতে রাখো, এটার ওজন হয়ে যাবে 1.5 কেজি। কারণ ধরে রাখতে 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 পাওয়ারটা লেস হয়ে যাবে। এমনি করে করে তুমি কিছু দূর হাঁটার পরে অটো তুমি ছেড়ে দিবে, পরে ভেঙে যাবে। এটা এই পারে করতে পারবা, কিন্তু ওপারে ছাড়ার কোনো সুযোগ নাই। কন্টিনিউ শুনাই দেওয়া হবে, তোমাকে বহন করে বাঁচতে হবে। কান্নাকাটি করবা, চিৎকার করবা, কেউ তোমার কান্না শুনবে না। এবার আসো তোমাদের মাঝে, আপনাদের আন্দিওরার জমিনে কেউ সুখ খায়নি? খায়। আপনাদেরকে আমি যেহেতু কবর নিয়ে আলোচনা, ভবিষ্যৎ নিয়ে আলোচনা, এই জন্য বলি, সুদের মাধ্যমে যে ব্যক্তি 1 টাকা উপার্জন করলো, মনটা দিয়ে শোনেন, সুদের মাধ্যমে যে ব্যক্তি 1 টাকা উপার্জন করলো, সে যেন তার গর্ভধারিণী মায়ের সাথে 36 বার জিনা করলো। 70 লোকে প্রেম করা যায়নি, তার ঘরে কোনো মোল্লা দাওয়াত খাইতে পারেনি। যেটা দাওয়াত খায় মনে করতে হইব এই মোল্লা কাপ মোল্লা। কথা কয় না? আরো জোরে। আপনাদের কাছে খারাপ লাগতে পারে, কিন্তু এটাই তো বাস্তবতা। কথা বলেন না কেন?
বলে হুজুর কেন বললেন? সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবী ফেরেশতাদেরকে নিয়ে সফরে বের হলো। সফরে বের হওয়ার পর অনেকগুলো দৃশ্য দেখলেন। এর মধ্যে একটা দৃশ্য দেখলেন, একটা মানুষ রক্তের নদীতে সাঁতার কাটে, কেটে কেটে কুলে আসতে চায়, কিন্তু কুলে আসতে পারে না। পাথর দিয়ে একজন মানুষ শুধু নিক্ষেপ করেছে, হাজার চেষ্টা করার পরেও রক্তের নদী থেকে উঠতে পারে না। নবীজি প্রশ্ন করলেন এই লোকটাকে। এবার ফেরেশতারা বললেন ইয়া রাসূলুল্লাহ, এইটা দুনিয়ার সুখ, এটা কন্টিনিউ রক্তের নদীতে সাঁতার কাটতে হবে। রক্ত কি বালা জিনিস? আপনারা নাউজুবিল্লাহ বলেন না কেন? আপনারা দেখতেছি ওয়াজ বুঝেন না। রক্ত কি বালা জিনিস? না। কুরবানি দিয়ে 2 দিন পরে দেখেন রক্তের গন্ধে হাঁটতে পারবেন না। এইরকম এটা তো আরো ভয়ঙ্কর রক্ত, ব্লাড। সারা জীবন সুদ খাইছে তো না, গরিবের বডির রক্ত চষে নিয়েছে। ঠিক আবার বুঝেন নাই? আবার টাকা যদি হারাম হয় বাজারও হারাম, বাজার যদি হারাম হয় রান্নাও হারাম, রান্না যদি হারাম হয় খাবারও হারাম, আর খাবার যদি হারাম হয় ব্লাডও হারাম। বুঝেন নাই? রাসূল বলেছেন লা তুকবালু সালাতুন বিগাইরি তুহু ওয়ালা সাদাকাতুন মিন দুবুর। পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা ছাড়া দানও কবুল হয় না। আমার নবী মেরাজে গেলেন, জাহান্নামের দিকে নজর দিলেন, চাইয়া দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। এবার জিবরাইলকে বললেন ভাই জিবরাইল এরা কারা? এবার জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, এরা হলো দুনিয়ার সুদখোর। কি? এরা হলো দুনিয়ার সুদখোর। আমার নবীকে যখন প্রশ্ন করলো, নবীজি খবরটা জানে কি জানে না? যদি জিবরাইলকে প্রশ্ন না করে তাহলে আমরা জানবো না। এটা হলো আমাদের কাছে মেসেজ পাঠানোর একটা উত্তম কৌশল। ওরে জিবরাইল, তুমি বলো চোর সুদখোর, আমি নবী তাদের দিকে নজর দিয়ে চাইয়া দেখলাম, তাদের পেটের মধ্যে সাপ আর বিচ্ছু দেখা যায়। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। যিনি সুদ খায়, যিনি সুদ দেয়, যিনি সুদের স্ট্যাম্প লেখে, যিনি সুদের সাক্ষী হয়, যিনি সুদের টাকা কালেক্ট উঠানোর ক্ষেত্রে নিয়োজিত কর্মচারী, প্রত্যেকটা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা সুদের সাথে যুক্ত, তাদের সবার সমান অপরাধ। আমার রাসূল জানিয়ে দিয়েছে, হাদিস শরীফের মধ্যে আসছে, যেই ব্যক্তি জেনে বুঝে কোনো অপরাধীকে, অত্যাচারীকে 500 টাকার জন্য, এক ব্যাগ বাজারের জন্য, একটা মাছের জন্য, একটা গোশতের জন্য, একটা সিগারেটের জন্য, আমার রাসূল বলেছেন কোন অপরাধী, কোন জালিমকে যদি কেউ সাপোর্ট দিয়ে থাকে, সে সঙ্গে সঙ্গে মুসলমান থেকে খারিজ হয়ে যায়। এবার বুঝছেন নি এক একটা পাপের এক একটা সাজা। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলো, ওনাকে যখন কবরে রাখা হলো, আমার আপনার প্রাণের নবী তার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় তাসবিহ তাহলিল করে দোয়া করে উপস্থিত সকলে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, তার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করার মানে কি, তাসবিহ তাহলিল পড়ার মানে কি? এবার আমার নবীজি বলেন সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ইবাদত করেছে জীবনভর। খেয়াল করেন যুবক, এই সমস্যা তোমাদের মধ্যে বেশি, তোমরা এই ওয়াজটা শোনো। আমার নবীজি বললেন সে এত বেশি আমল করেছে, জীবন ভর সে আমল এত বেশি করেছে, সাদ বিন মুআজের ইন্তেকালের পরে তার জানাজায় 70,000 ফেরেশতা অংশগ্রহণ করেছে। কিন্তু নবী গো, 70,000 ফেরেশতা যারা জানাজা অংশগ্রহণ করে, তার কবরের পাশে দাঁড়িয়ে কেন দোয়া করতে হবে, তাসবিহ পড়তে হবে? আমার নবীজি বললেন তাসবিহ পড়ার কারণ হলো, দোয়া করার কারণ হলো, সাদ বিন মুআজ ইবাদত করেছে ঠিকই, কিন্তু প্রস্রাব করার পরে ভালো করে পবিত্র হতো না। এই কারণে তার কবরে আযাব হবে। আল্লাহ যেন তার কবর আযাব না দেয়, আমি নবী তার জন্য দোয়া করে দিলাম। আমার আল্লাহ নবী দোয়া কবুল করে তাকে maaf করে দিয়েছে। এই যে তুমি নামাজ পড়তে পারবা ঠিকই, প্রস্রাব করার পরে তুমি পবিত্র হও না। এখনকার ম্যাক্সিমাম যুবক প্রস্রাব করার পরে পবিত্র হয় না। ঠিক? আমার কথা একমত হন বা না হন, এটাই চরম সত্য। কারণ জিন্স প্যান্ট পরে এটা মুসলমানের জন্য অবৈধ প্যান্ট। আল্লাহ বলেছেন আমার দিকে তাকাও, বুখারী শরীফের মধ্যে এসেছে, যে ছেলের উপর দিয়ে ইমানদার ছেলে বেঈমান হিন্দু খ্রিস্টান হইলে তারা জাহান্নামী বিনা হিসাবে, মুসলমানের উপর দিয়ে থাকবে প্যান্টটা নাভি বরাবর, নিচে দিয়ে থাকবে টাকনোর উপর। এটা কোরআন থেকে বলা। আল্লাহ বলেছেন পবিত্র কালামে হাকিম এসেছে, লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আমার আল্লাহ বলে দিয়েছেন আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। এই পোশাকটা পরা আমরা মুসলমান হিসাবে আমাদের জন্য ফরজ। এটা যদি তরক করে ছেড়ে দেই, ঠিকানা হবে জাহান্নাম। বন্ধু, লুঙ্গি
বলো, প্যান্ট বলো, পায়জামা বলো, ট্রাউজার বলো, যেটাই বলো, উপর দিয়ে নাভি বরাবর, নিচে দিয়ে থাকবে টাকনুর উপরে। এই কন্ডিশনে পোশাক পরা ফরজ এবং ইমানদার পুরুষের জন্য পর্দা। কিন্তু তোমরা আমার এই কথাটা মানলা না, কোরআন হাদিসের কথা মানলা না। তুমি এই পোশাক পরার কারণে তোমার ঠিকানা হবে জাহান্নাম। তার কারণ হলো আল্লাহ মানুষকে সুন্দর করে বানাইছে, আরো সুন্দর রাখার জন্য পোশাক দিয়েছে। পোশাক দিয়েছে লজ্জাস্থান ঢাকার জন্য। তুমি পোশাক পরার পরেও তোমার লজ্জাস্থান ফাঁকা থাকলো, অন্যজন তোমার লজ্জাস্থান দুই চোখে দেখলো। জিনাল আইনুন নজর, চোখের জিনা হলো দেখা। তুমি নিজে অপরাধী হয়েছো, আরেকজনকে জিনা করতে সহযোগিতা করেছো। বুখারী শরীফের মধ্যে এসেছে তোমার ঠিকানা হলো জাহান্নাম। তাহলে বুঝতে হবে এক একটা পাপের সাজা এক এক রকম। জিন্স প্যান্ট তুমি পরবে, তুমি জান্নাতি হতে পারবে না, কারণ তুমি আল্লাহ রাসূলের হুকুমকে অমান্য করেছো। দুই নাম্বার হলো তুমি প্রস্রাবটা দাঁড়াইয়া ফ্রিলি, বসে ফ্রিলি করতে পারো না। তুমি প্রস্রাব করার পরে হুট করে পানি খরচ করে চলে আসো। আজকের পর থেকে আমি বলবো, একটু টিস্যুর টুকরা নিবা হাতে, একটু পাথর বা মাটির টুকরো হাতে নিবা। অন্যদিন যে তাড়াতাড়ি পানি খরচ করতে, ওইভাবে পানি খরচ করো না। তুমি একটুখানি হেঁটে বসে দেখবা আবার দুই ফোঁটা প্রস্রাব চলে আসছে। এই জন্য তোমাদেরকে বলি, নামাজ পড়ার পরেও তোমার ঠিকানা হবে জাহান্নাম। কারণ নামাজ হলো জান্নাতের চাবি, আর নামাজের চাবি হলো পবিত্রতা। মিফতাহুল জান্নাতিস সালাহ ওয়া মিফতাহুস সালাতিত তুহুর। নামাজ হলো জান্নাতের চাবি, আর নামাজের চাবি হলো পবিত্রতা। জোরে জোরে সুবহানাল্লাহ। এখন যুবক, আমি তোমাদেরকে বলি, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা থেকে তোমাদেরকে বলি, সাজাটা কেমন হবে। এক একজনের সাজা এক এক রকম হবে। যুবক, তোমরা হৃদয়ে করে শোনো। এক ব্যক্তি ইন্তেকাল করলো, করার পরে সিস্টেম অনুযায়ী তাকে কবরে নিয়ে গেল দাফন করার জন্য। নিয়ে যাওয়ার পরে চাইয়া দেখলেন তার কবরে বিড়ালের মতো একটা জানোয়ার। এই কবরে তাকে দাফন করলেন না, আরেকটা কবর খনন করে তাকে দাফন করতে নিলেন। ওই কবরের মধ্যেও দেখলেন একটা জানোয়ার। এইবার ওকে কবরে দাফন করলেন না, আরেকটা কবর খনন করলেন। খনন করার পরে বন্ধু আরেকটা 3 নাম্বার কবরে যখন গেলেন, ওই কবরের মধ্যে দেখলেন বন্ধু জানোয়ার। এই অবস্থা